নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসা ঢালা প্রাচীর। ইসরায়েল গত শুক্রবার ইরানের উপর এক নজিরবিহীন হামলা চালায়। এর ফলে নিহত হয় বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও কিছু পরমাণু বিজ্ঞানী। ইসরায়েল এ অভিযানের নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন। ইরানও এ হামলার পাল্টা জবাব দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর। ইরান এই হামলার নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন, ইসরায়েল সবচেয়ে বেশি ভুল করে ফেলেছে, এর জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে। তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে। কিন্তু কোথা থেকে পেল ইসরায়েল এত সাহস? এর একটাই কারণ, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব। ফলে একে একে ধ্বংস হচ্ছে তারা, যেমন ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, লিবিয়া, বসনিয়া, চেচনিয়া। অথচ আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের সূরা সফের 4 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসা ঢালা প্রাচীর। দুনিয়ার সামান্য সুযোগ সুবিধার আশায় আমরা যদি আজ আল্লাহর আদেশ অমান্য করি, মুসলিম হয়ে মুসলিম ভাইয়ের পাশে না দাঁড়াই, তবে আমাদের জন্য ও অপেক্ষা করছে দুনিয়া ও আখিরাতের ভয়াবহ শাস্তি।